আসসালামু আলাইকুম এইচএসসি 25 ব্যাচের ভাই আপুরা, কি অবস্থা তোমাদের? তো আজকে আমরা যোগজীকরণ চ্যাপ্টার এমসিকিউ, যতগুলো এমসিকিউ আমাদের বিগত যে বোর্ড কোশ্চেনে আসছিল সেই এমসিকিউ গুলো সলভ করার চেষ্টা করবো, ঠিক আছে? তো আমরা এই ক্লাসটার মাধ্যমে কি করবো বলতো, এই ক্লাসটার মাধ্যমে পূর্ণাঙ্গ একটা প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবো যে আমাদের যে গত বছর যে সকল টাইপ থেকে এমসিকিউ গুলা এসেছে এবং আসতে পারে পরবর্তী আমরা তোমাদের সমাজে আসতে পারে, তো সেই সকল টাইপগুলো কভার করার চেষ্টা করবো এবং বেসিক সহকারে পড়বো, যাতে তুমি সহজে যে কোনো এমসিকিউ চোখের পলকে করতে পারো। ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা শুরু করে দেই। তো দেখো, ক্লাসটা আমি মোটামুটি কয়েকটা ধাপে সাজাইছি। কিরকম, প্রথমত যে এই চ্যাপ্টারটার যে অ্যানালাইসিস কিরকম, এই চ্যাপ্টারটা মানে এই চ্যাপ্টারটা কোন কোন টপিক থেকে প্রতি বছর কোশ্চেনগুলো আসে সেই টপিকগুলো আমি একটু প্রত্যেকটা আইডেন্টিফাই করছি। দেন টাইপগুলো কোন টাইপ থেকে কোশ্চেন করছি টাইপগুলো আইডেন্টিফাই করছি। প্লাস এই চ্যাপ্টারে এমসিকিউ পাওয়ার জন্য প্রথমত যে বিষয়টা লাগে যে এই চ্যাপ্টারে একটা বেসিক ধারণা কিরকম, যাদের সূত্র মোটামুটি ভালো করে জানা আছে তারা কিন্তু কখনোই এই সকল মানে এই চ্যাপ্টারে এমসিকিউ নিয়ে অতটা প্যারা খাবে না। প্লাস একটু বেসিক ধারণা, তো বেসিকটা আমি ক্লিয়ার করে দেবো, বাট সূত্রগুলো তোমাদেরকে কিন্তু আগে শেষ করা লাগবে। ঠিক আছে, তো সূত্র মুখস্থ করার দায়িত্ব তোমাদের আর বেসিক ক্লিয়ার করার দায়িত্ব ভাইয়া। তাহলে ক্লাসটা শুরু করি। দেখো, তো আমি মোটামুটি যে বেসিক ফর্মুলাগুলো আমি লিখে রাখছি, তোমরা একটু দেখে নিও, ঠিক আছে? যে যে টাইপগুলা প্রত্যেকটার আমি একটু লিখে রাখছি। তো আর ফর্মুলাগুলো মোটামুটি তোমার দেখে নিও। তো তাহলে আমরা প্রথম এমসিকিউটা শুরু করে দিই, যেটা আমাদের দেখো কতবার আসছে, দেখছো অনেকবার আসছে, তাই না? তাহলে আমরা ম্যাথটা দেখে শুরু করে দিই। দেখো কি বলছে, দেখো যে আমাদের এখানে একটা ইন্টিগ্রেশন একটা ফাংশন দেওয়া আছে কিরকম, যে ইন্টিগ্রেশন অফ 1 থেকে ই পর্যন্ত করব, যেখানে ডিএক্স ডিভাইড বাই এক্স ইন্টু 1 প্লাস লন এক্স, তাই না? তাহলে এই যে ফাংশনটাকে আমাদের ইন্টিগ্রেট মান কত হবে, ইন্টিগ্রাল ভ্যালু কত হবে, এটা বের করা লাগবে, তাই না? দেখো কিভাবে করতে পারি। তো এই সকল ম্যাথ করার ক্ষেত্রে আমাদের প্রথমত কয়েকটা জিনিস জানা দরকার, সেটা কি হচ্ছে বেসিক কিছু ফর্মুলা। তো ফর্মুলাগুলো কিরকম, যে আমরা আমরা কি জানতাম, যোগজীকরণ মানে জানি যে আমাদের ইন্টিগ্রেশন অর্থাৎ ডিফারেন্সিয়েশনের বিপরীত যে প্রক্রিয়া সেটা কি আমাদের যোগজীকরণ না? তাহলে এই সকল ম্যাথ করার ক্ষেত্রে তোমার কয়েকটা টাইপ থেকে কোশ্চেন আসবে। তো প্রথম যে টাইপটা থেকে কোশ্চেন আসে সেটা হচ্ছে তোমার ওই সাবস্টিটিউশন অর্থাৎ প্রতিস্থাপন যে পদ্ধতিটা আছে, এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম টাইপ কোশ্চেন গুলো করে। তো এইটা সম্পর্কে মোটামুটি একটা ভালো ধারণা থাকার লাগবে, ঠিক আছে? তো জাস্ট তুমি যদি ধরতে পারো না তাহলে হয়ে যাবে। আর ডিরেক্টলি কিছু সূত্র থেকে ম্যাথ আসে, তো এই জন্য সূত্রগুলো খুব ভালোভাবে মুখস্থ রাখবা আর একটু সাবস্টিটিউশন রুলটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? তো দেখো এখানে কি বলছে, আমাদের এই যে এই লিমিট কি দেওয়া আছে না, এটা আমাদের মাথা থেকে ঝেড়ে ফেল দাও। এখানে আগে দেখো যে এখানে একটা ফাংশন, এখানে আর একটা ফাংশন, মানে দুইটা গুণ অবস্থা আছে না? তো যখনই দেখবা যে দুইটা ফাংশন গুণ অবস্থাতে আছে, তুমি আগে প্রথমত মাথায় আসবে যে যে কোনো একটাকে ধরবো, ধরে দেখি অপরটা মিলে কিনা। অর্থাৎ যে কোনো একটা ফাংশনকে আমরা যদি ধরি, সেখান থেকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, ডিফারেন্সিয়েশন করার মাধ্যমে যদি অপর ফাংশনটা মিলে যায়, তাহলে আমরা সহজেই ফাংশনটাকে জেড ধরতে পারি, যেটা আমরা সিকিউ সলভিং ক্লাসে কিন্তু পড়ছি, ঠিক আছে, তাই না? তাহলে এখানে দেখো তো, আমরা যদি এই যে ফাংশনটাকে জেড ধরি, তাহলে দেখো অপর ফাংশনটা অটোমেটিক্যালি মিলে যায়। তাহলে কি করলাম, ধরি ধরি 1 প্লাস লন এক্স ইকুয়াল টু জেড। কেন ধরতেছি ভাই, দেখো এটা ধরার পিছনে মূল কারণ যে দেখো এইটা ফাংশনকে তুমি যদি একবার কি করো অন্তরীকরণ করো, দেখবা যে অটোমেটিক্যালি 1/x আসতেছে। দেখো কি হয়, দেখো তো এটাকে অন্তরীকরণ করে একবার একবার অন্তরীকরণ যদি করি, 1 এর অন্তরীকরণ 0, আর ln x এর অন্তরীকরণ কি হয় 1/x। যেহেতু আমরা x এর সাপেক্ষে করতেছি সেটা দেখা কি আসবে dx। আর z এর অন্তরীকরণ কি হয় 1, আবার যেহেতু কার সাপেক্ষে করতেছি z এর সাপেক্ষে না, এইজন্য এখানে কি লিখবো আমরা dz। তাহলে এখন কি লিখতে পারি বলতো, 1/x dx ইকুয়াল টু dz। দেখছো এটা কিন্তু অলরেডি এখানে আছে, এই যে ox আর এই dx। তো এই পার্টটুকু সমান কি বলতে পারি, দেখো তো এই পার্টটা সমান কি বলতে পারি, dz বলতে পারি, তাই তো? তো এখানে বসায় দেই ডিরেক্টলি। তাহলে ইন্টিগ্রেশন অফ, দেখো ln x এ কি লিখছো 1/z লেখো না, এই যে 1/z, আর 1/x ইনটু dx সমান কি বলতে পারি বলতো, dz না, এই dz বসায় দিলাম, ঠিক আছে? বাট এখন আমরা লিমিট কি চেঞ্জ করছি না, লিমিটটা চেঞ্জ করা লাগবে না, এই লিমিটটা চেঞ্জ করে দাও। লিমিট চেঞ্জ করবো কি হবে, একটা বক্স দেবা, তিনটা ঘর আট করবা, এই তিনটা ঘর, এখানে x এখানে z, এখানে কি দেওয়া আছে প্রথমটা 1, তারপরটা কি লোয়ার লিমিট 1, আপার লিমিট আছে e। যদি তুমি x এর মান 1 বসাও, এখানে দেখো তো x এর মান যদি 1 বসে কত হয়, 1 বসালে কত হয়, ln 1 এর মান হচ্ছে 0 আর এখানে 1, তাহলে z এর মান হয় 1। আবার যদি তুমি x এর মান e বসাও, x এর মান e যদি বসাও, ln e সমান কত 1, তাহলে 1 প্লাস 1 কত হয় 2 হয়। তাহলে আমরা আপার লিমিট পাইলাম 2, লোয়ার লিমিট পেয়েছি কত 1, তাহলে এখানে বসায় দেই 1 থেকে 2। আবার 1/z এর তোমার ইন্টিগ্রাল ফরম্যাট কত হয় বলতো, 1/z কে যদি তুমি কি করো বলতো ইন্টিগ্রেশন করো, দেখো
যদি আমরা ln x কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করে 1/x পাই, কি বললাম, ln x কে যদি ডিফারেন্সিয়েশন করার ফলে যদি 1/x পাই, ঠিক আমরা সেম বিপরীত প্রক্রিয়াটা কি আমাদের যোগজীকরণ না? তুমি যদি একে যদি যোগজীকরণ করলে কি পাবা বলতো, ln x পাবা না, এই ln x পাইলা। ঠিক আছে, এখানে এই যে এই কাজটা হয়নি, দেখো তো এখানে কি বসাইতে পারি, ln z লিমিট কত বলতো 1 থেকে 2, তো বসায় দাও এখানে ln 2 মাইনাস ln 1, ln 1 এর মান কত 0, তাহলে কি হলো ln 2 মাইনাস 0, আলটিমেটলি কি হলো ln 2। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যানসার। দেখো তো কোথায় আছে, এটা আছে আমাদের কোথায় বলো বলো, এই যে ডি নাম্বারটা আছে, তাহলে ডি নাম্বারটা আছে আমাদের সঠিক উত্তর। বুঝতে পারছো, এটা অনেক বড় হয়ে গেল না? যারা কিন্তু চালাক তারা কিন্তু এত বড় ভাবে করবে না, ওরা কিন্তু ডিরেক্টলি বুঝিয়ে দিবে, বুঝেই করবে। সেটা কিভাবে একটু দেখো। ও কিন্তু প্রথমত ও কিন্তু এই লাইনগুলো লিখবে না, ও করবে কি দেখো, ওই কাজটা করবে যে ও দেখতেছে যে 1 প্লাস ln x কে যদি আমি z ধরি তাহলে কি পাবো বলতো, 1/x ইন্টু dx পাই যাচ্ছি না, পাইতেছি কিনা, অবশ্যই পাইতেছি। যদি এই জিনিসটা পাই তাহলে ও কি ভাববে বলতো, এই পুরো জিনিসটাকে কি বলবো বলতো, x কনসিডার করবে। তাহলে কি বলবে, ও কি বলবে 1/x আকারে আছে। যারা চালাক তারা কিন্তু বুঝে গেছে যে কি ধরতে হবে, ও কিন্তু বুঝে গেছে যে এই জিনিসটাকে যদি আমি z ধরি, দেখো পুরোটা কিন্তু কি আসছে বলতো, এই পুরো জিনিসটা সমান কি আসছে, এই যে dz আসছে, আবার এখানে এইটা সমান কি আসছে z আসছে, তাহলে 1/z আসছে। ডিরেক্টলি কিন্তু ডিরেক্টলি এই ফর্মুলা ইউজ করতে পারবে। ঠিক আছে, যারা একটু চিন্তা করতে হবে, যারা পারবে না অসুবিধা নেই, তুমি যে বেসিক ফর্মুলা ধরে করো, 1 মিনিট টাইম দেওয়া থাকে, 1 মিনিট লাগবে না কিন্তু কখনোই। ঠিক আছে, ওকে, পরবর্তী ম্যাথ যাই। এই তো দেখো কি বলছি, দেখো তো আমাদের এখানে একটা বহুপদী দেওয়া আছে যে f অফ x, একটা ফাংশন দেওয়া আছে f অফ x ইকুয়াল টু 4x, মানে f অফ x ইকুয়াল টু 4x যদি হয় তাহলে এই জিনিসটাকে হবে কিনা। দেখো কি বলতেছে, প্রথমটা কি বলছে, dx f অফ x বললে f অফ x এর মান কত 4 না, এই 4x dx। তো আমি এই 1/4 টাকে বাইরে নিয়ে আসলাম, 1/4 নিয়ে আসলাম, থাকতেছে কি বলতো 1/x না, 1/x dx। তো দেখো 1/x এর 1/x এর যোগজীকরণ কি হয় বলতো, 1/x এর যোগজীকরণ কি হয়, ln x, এই ln x প্লাস c। দেখি এটা আছে কিনা, হ্যাঁ এটা আছে, তার মানে এটা ঠিক আমাদের। 2 নম্বরটা দেখো তো কি বলছে, e টু দি পাওয়ার fx না, দেখো e টু দি পাওয়ার fx, f এর মান কত, fx এর মান কত 4x না, এখানে বসায় দাও 4x dx। তো আমরা যখন দেখছিলাম যে, আমি তোমাকে যখন পড়াইছিলাম তখন বলছি যে তুমি যে কোনো ফাংশন নিতে পারো, কোনো অসুবিধা নাই, কিন্তু যদি কখনো দেখো যে x এর ঘাত কত আছে 1 আছে, কি বললাম x এর ঘাত যদি কখনো দেখো যে 1 থাকে, তাহলে তুমি কি করবে বলতো, তাহলে তুমি এই পুরো জিনিসটাকে x কনসিডার করবা। সহগ কি থাকে থাক, ওটা আমাদের দেখার বিষয় না, তুমি পুরোটাকে x হিসেবে কনসিডার করে তুমি x এর যে ফর্মুলা জন্য ওটা ইউজ করবা, শেষে কি করবা, x এর যে সহগ থাকে সেটাকে তুমি ভাগ করবা। ঠিক আছে, তো আমি এই দেখো তো এখানে কি দেওয়া আছে e টু দি পাওয়ার 4x, তাহলে আমি এই পুরোটাকে তো x এর ঘাত কত 1 না, যদি 1 হয়ে থাকে তাহলে আমি কি করতে পারি বলতো, এই পুরো 4x টাকে x কনসিডার করব। ঠিক আছে, তো এই 4x টাকে আমি কি কনসিডার করলাম, x কনসিডার করলাম, তাহলে e টু দি পাওয়ার x এর যোগজীকরণ কি হয় বলতো, e টু দি পাওয়ার x এর যোগজীকরণ e টু দি পাওয়ার x এ হয় না, তো e টু দি পাওয়ার x লিখলাম, এই e টু দি পাওয়ার x। বাট এটা কি আমরা x ছিল না, বাট x এর সহগ কত ছিল 4 ছিল না, তুই 4 দ্বারা ভাগ করো প্লাস c। এটা কি আছে এখানে, এখানে এটা আছে, তো আমাদের 2 নম্বর ঠিক। ঠিক আছে, বোঝা গেছে তো, তো যে কোনো ফাংশনের ক্ষেত্রে আমরা সেই সেম রুলটা অ্যাপ্লাই করব। 3 নম্বরটা দেখো তো, এখানে তো আছে কোন একটা ফাংশন 0 থেকে 2, মানে এই f অফ x ফাংশনটাকে তুমি 0 থেকে 2 পর্যন্ত কি করো, ইন্টিগ্রেট করো, তাহলে মান পাবো কত 8। দেখো আসে কিনা, তাহলে 0 থেকে কত 2, f অফ x এর মান কত 4x dx, 4 টাকে বাইরে নিয়ে যাও 4, তাহলে x এর যোগজীকরণ কি হয় বলতো, x এর যোগজীকরণ x²/2 হয়। তারপর লিমিট বসায় দাও, লিমিট হচ্ছে কত 0 থেকে 2, লিখতে পারি কত 4 ইন্টু 2a² মাইনাস 0a² কত হয় দেখো তো, 4 ইন্টু 4/2 মাইনাস 0, কাটাকাটি করলে থাকে 2, তাহলে 4 2 8, তাহলে आंसर 8। দেখো 8 আছে কি, এই 8ও আছে, তাহলে 1 2 3 আমাদের রাইট, তিনটাই রাইট, তাহলে কত आंसर আছে আমাদের ডি। এই বুঝতে পারছো কিভাবে করতেছি, জাস্ট চোখের পলকে কিন্তু এই ম্যাথগুলো করা যায়, কিন্তু আহামরি কিন্তু কঠিন না। তোমাদের বোর্ড কোশ্চেন গুলো এমন কোশ্চেন করবে না যাতে তোমার পাও না, এমন কোশ্চেনে করবে যেগুলো তোমার কোশ্চেন পারো বাট একটু চিন্তা করলে পারবা। ঠিক আছে, তো এই জন্য কি করবা, একটু বেশি বেশি প্র্যাকটিস করবা, দেখে দেখে প্র্যাকটিস করবা যে আমি লাইন স্কিপ করতে পারি কিনা। যখন লাইন তুমি স্কিপ করা শিখতে পারবা তখন মনে করবা যে তোমার মোটামুটি একটা ভালো আইডিয়া আছে।
ঠিক আছে, যে বাসা যখন নিজে একটু প্র্যাকটিস করবা, বেশি বেশি প্র্যাকটিস করবা, যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি কি তুমি ওই বিষয়ে তত বেশি এক্সপার্ট হবা, আর যত বেশি এক্সপার্ট হবে তত তোমার কি অ্যাকুরেসি বাড়বে, আর যত বেশি অ্যাকুরেসি বাড়বে তত কি হবে, তোমার তত বেশি কিন্তু পরীক্ষায় ভালো কিছু ভালো করবার সম্ভাবনা থাকবে। ঠিক আছে, আর ভালো কিছু করতে পারলে তো বসো ভালো জায়গায় যাইতে পারবা ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা নাও পরবর্তী একটা ফাংশন আছে যে ln x, মানে একটা ফাংশন দেওয়া আছে মাইনাস আপার লিমিট, এখানে একটু মিস্টেক করছে, বিষয়টা আমি একটু দেখে দেই। ওকে ওকে, এটা একটু মিস্টেক করছে, এটা হবে 2, 2 থেকে 1, কি বলছে এই মাইনাস সামনে দেওয়া আছে, মাইনাসটা ঠিক আছে, এটা আছে 2 থেকে 1 পর্যন্ত যদি তুমি ln s কে তুমি যদি ইন্টিগ্রেশন করো বা যোগযোগকরণ করো তাহলে এর মানটা কত হবে। তো আমি তোমাকে এখন যেটা বলতে সুন্দরভাবে মনে রাখবা, আমি কি বলছিলাম, আমরা যখন লিয়েট পড়ছিলাম, লিয়েট কি করতাম বলতো, আমরা জানতাম যে অলওয়েজ এই সকল ফাংশনকে ইন্টিগ্রেশন করা ইজি, বাট লগারিদম ফাংশনকে কিন্তু ইন্টিগ্রেশন সহজে করা যায় না, এজন্য আমরা কি করতাম ইউভি ধরে নিতাম না। তো এই যে এখন ln x, ln কি কার ফাংশন বলতো, লগারিদমিক ফাংশন না, তো আমি এটাকে ইউভি হিসেবে কনসিডার করব। তো ln x কে আমরা কিন্তু সহজে কোনো কিছু করতে পারি না, তো এর সামনে একটা 1 কে আছে 1 ধরে নিলাম, তাহলে এটাকে ধরলাম কি বলতো আমরা ভি, আর এটাকে কি ধরলাম বলতো ইউ। ঠিক আছে, তো ইউভি এর একটা ফর্মুলা ছিল না, যে কি করতাম ইউ কে স্থির রাখতাম, তো ln x কে তুমি স্থির রাখছো, ইন্টিগ্রেশন ওকে ভি না, তাহলে 1 ইনটু dx মাইনাস, আবার কি করতাম ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন দিতাম, দেওয়ার পর কি করতাম যে ইউ কে ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশন অফ কত বলতো ইউ, ইউ এর কত মান ln x, ইন্টিগ্রেশন অফ কি ভি না, ভি এর মান কত 1 ইনটু dx, তারপর হোল ইন্টিগ্রেশন, তাই তো। তো এটা যদি হয়ে থাকে তাহলে দেখো কি করতে পারি ln x, তাহলে 1 কে যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি পাবো বলতো, 1 কে ইন্টিগ্রেশন করলে আমরা পাবো x, এখানে x বসায় দাও x মাইনাস, আবার দেখো তো এখানে ln x কে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে কি পাবো বলতো 1/x পাবা না, ln x এর ডিফারেন্সিয়েশন ফরম্যাট 1/x ইনটু, তো এখানে দেখো তো 1 কে যদি তুমি ইন্টিগ্রেশন করো তাহলে কত পাবা x, এই ইন্টিগ্রেশন দিলাম, ঠিক আছে, ইনটু dx, মানে এই যে হোল ইন্টিগ্রেশন আছে এটা সেটা, এই চিহ্নটা আছে এটা, বা এটা ডিফারেন্সিয়াল ফরম্যাট আছে 1/x, আর এখানে 1 এর ইন্টিগ্রেশন ফরম্যাট আছে x, এটা কাটাকাটি, তো এটা কি হয় দেখো তো এখন x মাইনাস, এটা কথা বলে এটা কাটাকাটি করো 1 থাকতেছে, তো ইন্টিগ্রেশন অফ 1 ইনটু dx। ঠিক আছে, তো এখন আমরা কি করতে পারি দেখো এই x টাকে সামনে নিয়ে আসো, তাহলে x সমান কি বলতে পারি, x সমান বলতে পারি ln x মাইনাস x, এই 1 এর ইন্টিগ্রেশন কত হয় x না এটা, ঠিক আছে, এটা প্লাস c বসে দেবা। অলওয়েজ এই জিনিসটা মাথায় একদম মুখস্থ করে ফেলো, এখনই মুখস্থ করে ফেলো, কি বললাম এই জিনিসটা এখনই মুখস্থ করে ফেলো, ছোটস্থ মুখস্থ যাই বলো না কেন সবটি করে ফেলো এখনই, যেটা কখনো যেন ভোলা হয় না এই জিনিসটা। ঠিক আছে, এটা মুখস্থ করে ফেলে একদম মুখস্থ, ঠিক আছে, এটা আমরা করে ফেলতে পারছি, তাই এখন আমরা ডিরেক্টলি এখন কি করতে পারি দেখো তো, এখন আমরা ডিরেক্টলি লিমিটটা ইউজ করে দিতে পারি না, যে লিমিটটা বসায় দাও এখানে, জাস্ট এখানে লিমিটটা ইউজ করে দেবা, লিমিটটা ইউজ করলে কি হয় দেখো এখানে, এখানে আমি লিখতেছি, তো লিমিটটা যদি ইউজ করে দেই দেখো তো x ln x মাইনাস x, লিমিট কত বলতো, লিমিট হচ্ছে আমাদের 2 থেকে 1, বাট সামনে একটা কি ছিল মাইনাস ছিল, তাই তো, তো বসায় দাও 2 বসায় দাও, আগে মাইনাস লিখলা 2 বসায় দিলে কত 2 ln 2 মাইনাস 2, আবার কত মাইনাস 1 বসায় দেবে না, 1 যদি বসায় দাও কত হয় দেখো 1 বসায় দিলে কি হয় 1 ইনটু ln 1 মাইনাস কত মাইনাস 1, তাই তো, ওকে বসায় দিলাম। দেখো তো এরপর কি করতে পারি দেখো 2 2 মাইনাস দ্বারা গুণ করে ফেলো, একদম মাইনাস দ্বারা গুণ করে দাও, কত হয় বলতো মাইনাস 2 ln 2, মাইনাস দ্বারা মাইনাস গুণ করলে মাইনাস মাইনাস কত প্লাস 2, আবার মাইনাস দ্বারা একে গুণ করলে কি হয় মাইনাস, আর ln 1 এর মান কত শূন্য না, আর এখানে কত আছে মাইনাস 1 আছে না, প্লাস এ মাইনাসে মাইনাস, এই দেখো এই মাইনাস দ্বারা একে গুণ করছো একে গুণ করছো একে গুণ করছো, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস 2 ln x, মাইনাসে মাইনাসে প্লাস 2, মাইনাসে মাইনাসে প্লাস, এই প্লাস দেখো মাইনাসে মাইনাসে প্লাস,
বাট এখানে -1 আসলাম, মাইনাসে প্লাসে মাইনাস হয়ে গেছে, তাই তো? তাহলে হলে কত বলতো, এখানে 2 থেকে 1 বাদ দাও, কত হয় 1, তাহলে 1 মাইনাস লন 2 লন 2, 1 মাইনাস 2 লন 2 কোথায় আছে দেখো তো? ওয়েট, ও সরি, মিস্টেক হয়ে গেছে রে। এখানে এখানে আমি আপার লোয়ার লিমিটটা আগে বসাই দিচ্ছি, সরি সরি সরি, এখানে লোয়ার লিমিট কত, আগে আপার লিমিট হবে না, এই মাইনাস আপার লিমিট বসালে কত 1 লন, সরি 1 মাইনাস 1, আবার কত মাইনাস 2 বসায় দাও, 2 লন 2 মাইনাস 2, এটা ব্র্যাকেট ক্লোজ করলাম, দেন থার্ড ব্র্যাকেট। দেখো তো এতটুকু বোঝা গেছে, কিন্তু আমি আবার করতেছি, কি বলতে করছিলাম দেখো, আমি এখানে লন আছে না, এই লন 1 আছে না, তো এইটাকে আমি লোয়ার লিমিট হিসেবে পরে কনসিডার করছিলাম, যার কারণে কিন্তু অ্যান্সারটা উল্টে আসলো, মাইনাস আসছিল, তাই না? তো এখন আমরা এই কাজটা করব, মানে আগে কি হবে, আপার লিমিট আপার লোয়ার লিমিট কত 2 না 2, তো এখন বসায় দাও, এখন দেখো মিলবে। যদি আমরা এই মাইনাস দ্বারা গুণ করে দেখো, মাইনাসে প্লাসে মাইনাস, বাট লন 1 এর মান শুধু না, এটা গুণ করার দরকার নেই, এই মাইনাসে মাইনাসে গুণ করলে কত হয় +1, +1, তারপর মাইনাসে মাইনাসে গুণ করলে মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস 2 লন 2, আর প্লাসে মাইনাসে -2, তাহলে গুণ বিয়োগ করলে কত হয় দেখো তো, বিয়োগ করলে হচ্ছে আমাদের তোমার 2 লন 2 প্লাসে মাইনাসে -1, দেখো তো -2 থেকে একবার দিলে -1 থাকে না, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা কোথায় বলতো, এটা হচ্ছে আমাদের এ নম্বর, তাহলে এ নম্বর হচ্ছে আমাদের সঠিক উত্তর। দেখছো, তোমার যদি সাপোজ তোমার যদি এই জাস্ট এই ফরম্যাটটা যদি মনে থাকে না, যে ln x এর ইন্টিগ্রেশন ফরম্যাট, এটা তুমি ডিরেক্টলি লিমিট ইউজ করে দিয়ে করতে পারো, একদম ইজি কিন্তু, ঠিক আছে? পারবা, আশা করি ইনশাআল্লাহ পারবা তোমরা। ওকে, তো পরবর্তী ম্যাথ দেখো, এই যে সুন্দর একটা বিষয় আসতেছে, এইটা বিষয় বোঝার আগে তোমাদের আমি একটা সুন্দর জিনিস শেখাই দেই, খুব কাজে দেবে, খুব কাজে দেবে। এই দেখো, যদি কখনো দেখো, এই কয়েকটা জিনিস সুন্দরভাবে মনে রাখবা, একদম মাস্ট। এখান থেকে কোশ্চেন আসবেই আসবে, আসবেই আসবে, যে লাইফে যে কোনো একটা পরীক্ষা আসবেই আসবে, আমি লিখে দিচ্ছি, এই 4টা কথা থেকে কোশ্চেন আসবেই আসবে। ঠিক আছে, তো প্রথম যে কথাটা দেখো, প্রথম কথা আছে দেখো, যদি কোনো একটা ফাংশন দেখো y² ইকুয়াল টু 4ax and y ইকুয়াল টু mx, কি বললাম, y² ইকুয়াল টু 4ax এবং y ইকুয়াল টু mx যদি হয়, তাহলে এই রেখা দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল হবে, এই রেখা এটা দ্বারা আবদ্ধ অংশ ক্ষেত্রফল হবে তোমার 8a²/3m³। দেখো অবশ্যই কিন্তু মাথায় রাখবা যে এখানে বিষয়টা কি আসতেছে, প্রথমে y² ইকুয়াল টু 4ax, এখানে এর পরিচয় কি ছিল বলতো, অবশ্যই এই বিষয়গুলো সুন্দরভাবে মাথায় মনে রাখা লাগবে। এম কি ছিল, ঢাল ছিল, তাহলে আমরা কি লিখতে পারি সহজে, কিন্তু এদের মধ্যবর্তী ক্ষেত্রফল নির্ণয় সূত্র ছিল 8a²/3m³, ঠিক আছে? দেন যদি আসে এইরকমটা উল্টাটা আসে, যদি x² ইকুয়াল টু 4ay আসে, কি বললাম, x² ইকুয়াল টু 4ay and y ইকুয়াল টু mx, দেখো এটা কিন্তু মূল বিন্দুগামী রেখা, মাথা রাখ, ভালো করে মাথা রাখিও, কিন্তু একটু 19-20 করলে কিন্তু অ্যান্সার পুরোই রং হয়ে যাবে। তাহলে এখানে একটু ভেরিয়েশন আছে, একটু ভেরিয়েশন, দেখো এখানে ছিল m³ নিচে, এখানে m³ নিচে, এখানে m³ উপরে যাবে, আর কোনো পার্থক্য নাই, ঠিক আছে? দেন আরো দুটো ফরম্যাট আছে, আরেকটা ফরম্যাট আছে তোমার, মনে করো y² ইকুয়াল টু 4ax and
এক্স স্কয়ার ইকুয়াল টু 4ay, তাই তো? যদি এটা হয় তাহলে এদের দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল কি হয় বলতো? এদের দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল হবে 16/3 a স্কয়ার। ঠিক আছে, এই কয়েকটা জিনিস খুব সুন্দরভাবে মনে রাখবে কিন্তু। তাহলে বলতেছে y স্কয়ার ইকুয়াল টু 4ax এবং উপকেন্দ্রিক লম্ব, উপকেন্দ্রিক লম্ব তো বুঝি আমরা, উপকেন্দ্রিক লম্ব দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল হবে তোমার 8/3 a স্কয়ার। ঠিক আছে, এই চারটা সূত্র যদি তোমার মাথায় থাকে, তুমি এতটুকু নিশ্চয়তা আমি তোমাকে দিতে পারি যে এখান থেকে একটা এমসিকিউ আসবেই আসবে। ঠিক আছে, বাট পরীক্ষায় কিন্তু যাদের এই ফর্মুলাগুলো মাথায় না থাকবে তারা কিন্তু সব পারবে না কিন্তু। সো অবশ্যই তোমার কিন্তু এই ফর্মুলাগুলো মাথায় থাকা লাগবে, একটু বুঝে বুঝে মনে রাখবা। যদি দেখো যে y স্কয়ার থাকে তাহলে এখানে কি হবে বলতো 8a স্কয়ার বাই 3m কিউব, m কিউবটা নিচে হবে। আর যদি এখানে x স্কয়ার থাকে তাহলে এখানে কি হবে বলতো m কিউবটা উপরে হবে। আর যদি দুইটাই হয়, দুইটা পরাবৃত্ত হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের অ্যানসার হবে 16/3 a স্কয়ার। ঠিক আছে, আবার যদি কি হয় একটা আমার y স্কয়ার ইকুয়াল টু 4x আর এটা উপকেন্দ্রিক লম্ব, মানে এটা দ্বারা কি বলছে এর ফিগারটা তোমাকে আমি বুঝাতেছি। দেখো ফিগারটা হবে এরকম। ঠিক আছে, এই উপকেন্দ্রিক এটা না, এই উপকেন্দ্রিক লম্বতা এই আবদ্ধ অংশ, একটু অংশ এটা আছে এটা। আর এটা কি রকম আমি প্রত্যেকটা ফিগার একটু ড্র করে দিচ্ছি। আরেকটা কি হয় বলতো এই যে, আরেকটা হবে এই যে। ঠিক আছে, এই আবদ্ধ অংশটুকু। ঠিক আছে, বোঝা গেছে তো এতটুকু? এটা আছে এটা। আর এটা কি রকম হবে? তো মনে করো সাপোজ এটা কি আমাদের বলতো এক্স স্কয়ার না, তো এক্স স্কয়ার হলে কি হয় বলো, এক্স স্কয়ার হলে এরকম হবে। ঠিক আছে, আর y ইকুয়াল টু mx প্লাস এটা একটু আবদ্ধ অংশ। ঠিক আছে, এটা আছে এটা। আর এটা কি হবে, এটা একটু ফিগারটা দেখো, এই যে আবদ্ধ অংশ। ঠিক আছে, প্রত্যেকটা ফিগার আমি কিন্তু ড্র করে দিছি, ভালো করে ভিজুয়ালাইজ করবা কিন্তু, ভালো করে ভিজুয়ালাইজ করবা। ওকে, তো এখন দেখো তো আমাদের ম্যাথটা করতে পারে কিনা। দেখো আমাদের এখানে দেওয়া আছে y ইকুয়াল টু mx, কি দেওয়া আছে বলতো, y ইকুয়াল টু দেওয়া আছে x। আমাদের আগে প্রথম কাজ আছে a এবং m আইডেন্টিফাই করা, তাই না? তো এখন আইডেন্টিফাই করব আমরা। তারপর কি দেওয়া আছে x স্কয়ার ইকুয়াল টু y। তো আমরা এইরকম দেখেই যখন দেখবো তখন আমাদের সূত্র কোনটা আসবে বলতো, যদি এরকম এক্স স্কয়ার থাকে তাহলে আমাদের এরিয়া নির্ণয় ক্ষেত্রফলটা আসবে, এরিয়া সমান আসবে। দেখো এরিয়া, এই যে এরিয়া, এই এরিয়া সমান আসবে কি বলতো, এরিয়া সমান আমাদের যে সূত্রটা আসবে সেটা হচ্ছে তোমার 8a স্কয়ার বাই 3, 8a স্কয়ার বাই 3 ইনটু কি বলতো m কিউব। তো এখানে দেখো তো m এর মান কত, এটা আমাদের x এর সাথে যা থাকে সেটা আমাদের m না, তাহলে x এর সাথে কত আছে 1 আছে, তাহলে এটা আমাদের m এর মান, তাহলে m ইকুয়াল টু কত পাইলা 1। এখন লাইকার মান a এর মান, তো a এর জন্য কি লিখতাম বলতো x স্কয়ার ইকুয়াল টু 4a, তারপর কি লিখতাম y লিখতাম না। তো এখানে আমাদের 4 ছিল না 1 ছিল, তাহলে 4 আমরা নিয়ে আসছি, তাহলে 4 বাদ দাও, তাহলে 4 কাটা গেলে দেখো মূল ফাংশনে কোনো পরিবর্তন হয় না। তাহলে এখানে আমাদের a এর মান কত, a এর মান হচ্ছে আমাদের 4। ঠিক আছে, তাহলে এটা আছে আমাদের a এর মান, তাহলে মানটা বসায় দাও। 8 ইনটু কত হয় বলতো 1/4 এর উপর বর্গ দাও, ডিভাইড বাই কত 3 ইনটু 1। ঠিক আছে, দেখো তো কত হয়, 8 ইনটু 1/16 ডিভাইড বাই কত বলতো, ডিভাইড বাই 3 ইনটু কত, ইনটু 1। ঠিক আছে, তো দেখো তো কত হয়। তো এটা কাটাকাটি করতে পারি না, এটা দেখো তো আমরা এটা কিন্তু আমরা সহজে কাটাকাটি করতে পারি। এই দেখো 8 আর 2 16, এই 2 কি নিচে যাবে না, 2 জন নিচে যাবে কি হয় বলতো 1/3 ইনটু 1/2, তাহলে কত হলো বলতো 1/6 স্কয়ার ইউনিট। এটা আছে আমাদের आंसर। দেখো তো এটা কোথায় আছে, এই দেখো এখানে। দেখছো এই ম্যাথটা করতে সর্বোচ্চ সময় লাগবে তোমার মনে করো 15 থেকে 20 সেকেন্ড, যদি তোমার ফর্মুলা জানা থাকে। আর ফর্মুলা জানা না থাকলে তোমার এখানে আবার ইয়া নাও, কাট নাও, ছোট একটা অংশ নাও, কাটে কেটে নাও, পর ডি এক্সটেনশন নিয়ে আবার ইন্টিগ্রেশন করো। এত টাইম আছে ভাই পরীক্ষায়, এত টাইম নেই কিন্তু। ঠিক আছে, ওকে।
ওকে, তার পরবর্তী ম্যাথ এই যে একটা সুন্দর ম্যাথ। তো আমরা এই সকল ম্যাথ দেখলে ডিরেক্টলি সূত্রগুলো যে শিখছিলাম না একটু আগে, তো এই সূত্রগুলো ইউজ করার চেষ্টা করব। এখন তোমার কাজ হচ্ছে সূত্র যত বেশি পারো একটু মাথার মধ্যে আয়ত্ত রাখবা। ওকে, তো সূত্রগুলো আমি একটু সাজানোর চেষ্টা করি। তো এখানে দেখো এক্স স্কয়ার সহগ আছে 2, আমি 2 কে আগে বাইরে কমন নেব। আমার প্রথম কাজ হচ্ছে 2 কে বাইরে নেওয়া। তাহলে আমি এই 2 কে বাইরে নিয়েছি, 1/√2 কে বাইরে নেব না আমরা। তাহলে নিশ্চয় কত বলতো, এখানে আমরা কি 18 কে লিখতে পারি বলতো? কত 18 কে লিখতে পারি 9 × 2 -2 × x স্কয়ার, তারপর কি দেওয়া আছে বর্গমূল দিয়ে দাও, আর উপরে dx 1। তো এখান থেকে √2 কমন নিলাম, √2 বাইরে নিয়ে আসলাম, নিয়ে আসলে থাকতেছে কি বলতো, থাকতেছে 9 না, 9 কে কি লিখতে পারি 3 স্কয়ার মাইনাস কত লিখতে পারি x স্কয়ার ইনটু dx। তো 1/√2 কে সামনে নিলাম, 1/√2 সামনে থাকতেছে ইনটু, আচ্ছা a স্কয়ার মাইনাস x স্কয়ার নাও। তাহলে এখন দেখো তো এই সূত্রটা কি আসতেছে, দেখো একটু সুন্দরভাবে দেখো, এখানে আমাদের সুন্দর একটা সূত্র মিলে গেছে কিন্তু। দেখো কিন্তু আমাদের একটা সূত্র শিখছিলাম বলতো, 1/√a স্কয়ার মাইনাস x স্কয়ার। কি সূত্র ছিল বলতো, সাইন ইনভার্স x/a প্লাস c না? দেখো এটা মিলে যায় না এইটার মতো। এই যে এই সূত্রটা এখানে জাস্ট বসায় দেব, আর কোনো কাজ নাই। তো সূত্র যদি বসায় দাও কি হয় দেখো তো, 1/√2 সাইন ইনভার্স x/a, x/a এর মান কত 3 প্লাস c। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, তাই না? ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো তো কোথায় আছে, এই a নাম্বার দেওয়া আছে, তো a নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। বুঝতে পারছো? দেখো যা সূত্র, কিন্তু যা সূত্র, যার কিছুই না। তো এই সকল সূত্র যদি তোমার আয়ত্তে থাকে তুমি কিন্তু সহজে কিন্তু করতে পারবা। ওকে, তাহলে পরবর্তী ম্যাথে যাই। এই তো দেখো এই সকল ম্যাথ করবা খুব ইজিতে, একটা টেকনিক আছে আমি তোমাদের শিখাই দিচ্ছি। কি টেকনিকটা বললাম, দেখবা যে তোমার এখানকার পার্থক্য, উপরে যে পার্থক্য আর নিচে পার্থক্য সেম হয় কিনা। কি বলতেছি, তোমার যদি কোনো ক্রমে ই এর ফাংশন থাকে, এরকম ই এক্সপোনেনশিয়াল ফাংশন থাকে, এবং দেখো যে উপরে যে সহগ থাকে ই এর সহগ, তাদের পার্থক্য, নিচে যে ই এর সহগ তাদের পার্থক্য যদি সেম হয়, কি বললাম, যদি তাদের পার্থক্য সেম হয়ে থাকে, তাহলে তুমি কাজ করবা এখান থেকে এই উপরে যে সহগ থাকবে না তাদের যোগ করে, অর্থাৎ তাদের মানে অর্ধেক মান নিয়ে ভাগ করবা। মানে এখানে যে যোগফলের এদের যোগ করে যোগফল যা পাবা তার অর্ধেকটা কমন নেবা। হয়তো মাথায় ঢুকতেছে না, কোনো অসুবিধা নেই, আমি তোমাদের আগে প্রমাণটা দেখাই। আগে দেখো তো 5 আর 3 এর বিয়োগফল কত, 5 - 3 কত হয় 2 হইলো না? এখন নিচেরটাকে একই আসছে কিনা এটা যাচাই করা লাগবে। নাও, তাহলে 1 - -1 কত হয় বলতো, এই 2 হয়ে গেছে। ঠিক আছে, তার মানে উপরের বিয়োগফল আর নিচের বিয়োগফল কিন্তু সেম, মানে পার্থক্য সেম। যদি এটা হয় তারপরে কাজ কি, উপরে যে x এর মানে e টু দি পাওয়ার যে x থাকবে তার যে সহগ থাকবে তাদের যোগফল করবা। উপরে সহগ কত 5, পরেরটা সহগ কত 3, তাহলে কত হয় বলতো 8 হলো না? তাহলে এর অর্ধেক মান নেবা, একে 2 দ্বারা ভাগ করলে কত হয় 4 হয় না? যদি 4 পাইছো তার মানে তোমাকে e টু দি পাওয়ার 4x কমন নেওয়া লাগবে। এখন মাথায় ঢুকছে কি? মনে হয় একটু মনে টাফ মনে হচ্ছে, বাট কিন্তু ইজি। তুমি যদি মাথায় একবার মানে সেট করো, খুব ইজিতে কিন্তু ম্যাথগুলো সলভ করতে পারবা। ঠিক আছে, তো আমি কি করলাম, জাস্ট এতে পার্থক্যটা বের করলাম। পার্থক্য 2 মানটা মিলে গেছে, প্রথম কথা প্রথম শর্ত মানছে। আর দ্বিতীয় কথা কি, আমাদের এই যে x এর যে সহগগুলো থাকবে তাদের যোগ করব, যে উপরের নট নিচের, উপরের ক্ষেত্রে যোগ করব। যোগ করার পর দেখব যে যোগফলটা পাবো তার অর্ধেক, কি বললাম, যে যোগফলটা পাবো তার অর্ধেক দ্বারা উপর নিচে কি করব, অর্ধেক যে মানটা পাবো সেটার e⁴x দ্বারা কমন নেবো উপরে লব থেকে। ঠিক আছে, তো e⁴x এখানে যদি কমন নাও, দেখো যদি তুমি এখানে e⁴x কমন নাও, দেখো 0 থেকে 1, তো আমরা e⁴x কমন নেবো। দেখো আমি এটাকে e⁴x ইন্টু e⁴x লিখতে পারি না? ঠিক সিমিলারলি এখানে লিখবো যে e⁴x, ভাই এখানে ছিল 3, তুমি নিছো 4, একটা বাদ দেওয়া লাগবে না? তাহলে এটাকে কি লিখতে পারি, e⁻⁻x লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। তো এটা দাও, নিচেরটা দেখো তো কি করা যায়, নিচেরটাকে ফিক্স রাখো, ঠিক রাখো। এটা করার বেনিফিটটা তুমি এখনই বুঝতে পারবা। দেখো 0 থেকে 1, তাই তো? দেখো তো এই টার্মটা সেম না? দেখো তো এই টার্মটার এই টার্ম আর এই টার্ম সেম।
এটা কাটা, সরি এখানে একটু কমন না, ও মিস্টেক হয়ে গেছে, আহা একটু মিস্টেক হয়ে গেছে, সমস্যা না, ওটা বিষয় না। যে আমি এখানে ই টু দি পাওয়ার এক্স এ রাখি আগে, এখন কমন নেই আমি ই টু দি পাওয়ার এ 4x টা কমন নেই আগে, কমন নিলে কি হয় বলতো, ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স হয় না, হইলো। নিচে কি হলো বলতো, ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু ডিএক্স। এই তো দেখো এখন আমাদের কিন্তু সুন্দরভাবে কাটাকাটি যাচ্ছে, কাটাকাটি। দেখো এইটা জিনিস আর এটা জিনিস সেম, কাটা গেল, থাকতেছে কি শুধু ই টু দি পাওয়ার 4x না, ই টু দি পাওয়ার 4x লিখে নেবো। দেখো ই টু দি পাওয়ার 4x যদি আমরা লিখে ফেলি, দেখো কি হয়ে যাচ্ছে, ইন্টিগ্রেশন অফ 0 থেকে কত, ই টু দি পাওয়ার 0 থেকে 1 ই টু দি পাওয়ার 4x ডিএক্স। তো আমি একটু আগে শিখাইলাম না যে আমাদের যদি ই টু দি পাওয়ার এক্স থাকে, এর যদি ঘাত কত থাকে 1 থাকে, তাহলে আমরা ওই জিনিসটাকে পুরোটাকে এক্স হিসেবে কনসিডার করব। তাহলে তুমি এটাকে ই টু দি পাওয়ার এক্স এ কনসিডার করি না, ই টু দি পাওয়ার করলে এক্স 4x নিলাম, এখন এক্স এর সহগ কত 4 না, এই 4 দ্বারা এখানে ভাগ করে দাও, আর কোনো কাজ নাই, তাহলে তুমি লিমিটটা ইউজ করো, ঠিক আছে। তো এটা করতেছি, দেখো এখানে মান বসায় দাও, লিমিট কত 0 থেকে 1, তাহলে 1/4 টাকে আমরা বাইরে নিয়ে আসলাম। তো প্রথমে কি আপার লিমিট না, আপার লিমিট বসায় দাও, ই টু দি পাওয়ার কত 4 ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার 4 ইন্টু 0, ওকে। তাহলে 1/4 সামনে নিলা, তাহলে ই টু দি পাওয়ার 4 হলে ই টু দি পাওয়ার 4, আর ই টু 4 ইন্টু 0 মানে কি ই টু দি পাওয়ার 0, আর ই টু দি পাওয়ার 0 মানে কত 1 না, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো কোথায় আছে, এটা আমাদের কিন্তু অপশন নাম্বার ডি তে আছে, তো ডি নাম্বার হচ্ছে আমাদের সঠিক উত্তর। এই বুঝতে পারছো তোমরা, কোনো প্যারা খাবা না, আমি তোমাদের যেভাবে শিখাইতেছি ওভাবে শেখো, যা যা বলতেছি একটু সেভ করো, মাথার মধ্যে সেভ রাখো, পরীক্ষা হলে যথেষ্ট এফেক্টিভ হবে, কিন্তু যথেষ্ট কাজে দেবে, ঠিক আছে। আর তোমাদের ভাইয়া কিন্তু এই প্রসেসগুলো অ্যাপ্লাই করতে অ্যাডমিশন টাইমে, আমি কিন্তু ম্যাথে কখনো প্যারা খাই নাই, আমি কি করতাম, আমি চেষ্টা করতাম যে কোনো একটা বিষয়ে শর্টকাট বের করার, এই সকল জিনিস হয়তো বইয়ে নাও পেতে পারো, বাট কাজে দেবে। আর যারা একটু মনের কম থাকে তারা চাইলে আমার কথাটা নোট করে নিও, যে কি বললাম, যে উপরে নিচে যদি এরকম থাকে অবশ্যই মাথা রাখবা যে এখানে যাতে যে চিহ্ন নিচে যাতে একই চিহ্ন থাকে, একই চিহ্ন না থাকলে কিন্তু তুমি কখনোই করতে পারবে না। উপরে নিচে একই চিহ্ন থাকলে তখন তুমি উপরে যেটা যোগ করবা, যোগের যোগফলে যে গড় মান পাবা, গড় মানটা কমন নেবা, এই কমন নিছি, শেষ কাজ। ওকে, পরবর্তী ম্যাথে দেখো, এই তো একবার সূত্র ডিরেক্টলি মিলে গেছে, দেখছো এটা একদম ইজি, কিন্তু বললাম না যার সূত্র মনে থাকবে যত বেশি সে বস হবে। দেখো আমরা কিন্তু একটা সূত্র শিখছিলাম যে dx ডিভাইড বাই 1 প্লাস x স্কয়ার থাকে, এর সূত্র কি ছিল বলতো, tan ইনভার্স x, তাই না, tan ইনভার্স x, tan ইনভার্স x, tan ইনভার্স x করে ফেললাম, এই ইন্টিগ্রেশনটা করে ফেললাম, তারপর লিমিট কত ছিল 0 থেকে 1 বসায় দাও, তো tan সরি √3, 1 তো না √3, এই তো tan ইনভার্স √3, ওকে, মাইনাস কত বলতো tan ইনভার্স 0। আচ্ছা tan ইনভার্স √3 এর মান কত, পাই বাই কত, পাই বাই 3 না, পাই বাই 3, আর এর মান কত 0, তাহলে आंसर কত বলতো পাই বাই 3। দেখছো কত ইজি ম্যাথ, যা সূত্র ইউজ, আর কিছু কাজ না। ওকে, পরবর্তী ম্যাথ, এই তো সুন্দর একটা ম্যাথ, অনেকেই ভুল করবা, তোমরা একটু এই ম্যাথটা একটু 5 স্টার দিয়ে রাখো, কত স্টার, 5 স্টার, আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা খুবই ইম্পর্টেন্ট বলতে পারো, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট, তুমি পজ করে ভিডিওটা পজ করে একটু ট্রাই করো, তুমি ভুল করবা, ঠিক আছে, একটু ট্রাই করো। এখন দেখো আমি কেমনে করাচ্ছি, একটু দেখো, দেখো আমাদের অনেকে কিন্তু ভুল করবে যে এই বিষয়টা কি করব না করবো কিছুই বুঝতে পারতেছি না, তাই না। তো আমি একটু চিন্তা করতেছি ভাই, আমি মনে মনে চিন্তা করলাম যে আমি এই উপরে যে লবটাকে জেড ধরবো, এন্ড কেন জেড ধরতেছি, আমার লজিক আছে, কি লজিকটা দেখো, আমি যদি এইটাকে জেড ধরি তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে কিন্তু 1/x dx এসে যায়, কিন্তু কিভাবে প্যারা নিও না, আমি আসি শিখাই দেবো। তো আমি করলাম ধরি, এই দেখো এইসব কিন্তু ম্যাথ কিন্তু চোখের পলকে যারা মাথার মধ্যে ক্যাচ করতে পারবে বা মাথার মধ্যে নিয়ে আসতে পারবে তারা কিন্তু সহজে করতে পারবে। তো যারা একটু কম পারো হতাশ হওয়ার দরকার নাই, ভাইয়া করাইতেছে ভাইয়ের সাথে করো, একটু বাসায় বসে বসে একটু চিন্তা করবা, তাহলে কিন্তু পারবা ইনশাল্লাহ। ওকে, তাহলে দেখো ধরি কি লিখতে পারি বলতো, ধরি কি বলছি, ln x স্কয়ার ইকুয়াল টু কি লিখতে পারি, x স্কয়ার ইকুয়াল টু ডি জেড, লিখলাম জেড,
তো দেখো তো ln x এর কি হয় বলতো, ln x এর ডিফারেন্সিয়েশন কি হয়, 1/x x স্কয়ার। ভাই এটা কি x, তাহলে এর আরেকবার অন্তরীকরণ করবে না, এই x স্কয়ার আরেকবার অন্তরীকরণ করলাম। আর z এর অন্তরীকরণ কত হয় 1, আর কত হয় বলতো, z এর অন্তরীকরণ 1 হলে আর dz, যেহেতু z এর সাপেক্ষে করতেছি আমরা, তাহলে 1/x স্কয়ার। আর x স্কয়ারের অন্তরীকরণ কত হয় 2x, যেহেতু x এর সাপেক্ষে সেজন্য dx, এই কারণে টু dz। ওকে, এখন দেখো কি করা যায়, এখন আমরা দেখো তো এই x আর এখানে একটা x কাটাকাটি, কি করলাম আমি আরেকবার বুঝাই দিচ্ছি। দেখো এখানকার একটা x আর এখানকার একটা x থাকতেছে শুধু 1/x, এই 1/x dx, আর এই 2টাকে এই সাইডে নিয়ে গেলাম। কেন নিয়ে গেলাম, কারণ কি ভাই এখানে তো আমাদের ওই বিষয়টা নাই, 2 দেওয়া নাই, শুধু দেওয়া আছে কি 1/x dx। দেখো আমরা কিন্তু এই জিনিসটার মান পেয়ে গেছি, কিন্তু এই জিনিসটার মান কত বলতো dz/2, কিন্তু তাই না, একদম মিলে গেছে, দেখছো। তো এখন আমরা কি করতে পারি, ডিরেক্টলি বসায় দাও। তো এটা বসায় দেই, ইন্টিগ্রেশন অফ, দেখো এই ln x স্কয়ারকে কি ধরছো তুমি, ln x স্কয়ারকে কি ধরছো z ধরনের, তো z আর dx ডিভাইড বাই x কি পাইছো বলতো, dz পাও না, এই dz, আর ভাগ ছিল কত 2 না, এই 2টাকে আমি সামনে দিলাম, কোনো অসুবিধা আছে, কোনো অসুবিধা নাই। 1/2 ইনটু z কে কি করতে পারি, z স্কয়ার বাই 2 করতে পারি প্লাস c, তাই তো। ওকে, অ্যানসার শেষ। তাহলে 1/4 z স্কয়ার প্লাস c। তো z স্কয়ারে দেখো তো, ওকে, তো এটা করলে কত হয়, তো 1/4 জেড স্কয়ার, জেড জেড এর মান কত পাইছি বলতো, জেড এর মান পাইছিলাম আমরা লন এক্স স্কয়ার, তারপর আবার হোল স্কয়ার প্লাস সি। তো এটাই হচ্ছে আমাদের কিন্তু অ্যানসার, ঠিক আছে। তো দেখো আমাদের অপশনে কি কোথাও মিলছে, অপশনে কিন্তু কোথাও মিলতেছে না। ওকে, তো এখন অনেকে হতাশার মধ্যে যে ভাই অনসার তো মিলতেছে, অ্যানসার তো একটাও দেওয়া নাই, কেমনে কি করতে পারি, তাই না। তো দেখো আমাদের কিন্তু 19 পড়ছিলাম, দেখো তো মনে পড়ে এখানে লগারিদমের শর্তগুলা, যে লন এ স্কয়ার সমান কি লিখতে পারতাম, এই পাওয়ারটা সামনে চলে আসতো না, তাহলে কি লিখতাম 2 লন এ না, এই মনে পড়ে কি, অবশ্যই কিন্তু মনে পড়া দরকার কিন্তু তোমাদের বিষয়গুলা, তাই না। তো এটা আমরা কি এইখানে কি করতে পারি, দেখো তো এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি না, 1/4 ইন্টু 2 লন এক্স লিখতে পারি না, অবশ্যই কিন্তু লিখতে পারি, তারপর পাওয়ার হোল স্কয়ার প্লাস সি। ওকে, তো এখন দেখো তো কি করা যায়, এরপর 1/4 লিখলা, এই 2 কে বড় করলে কত হয় 4 হয় না, এই 4 লিখছো, আর লন এক্স কে লেখো লন এক্স, তারপর কত হোল স্কয়ার প্লাস সি, তাহলে 4 4 কাটা থাকতেছে কি বলতো লন এক্স হোল স্কয়ার প্লাস সি। তাহলে এটা আছে আমাদের কি বলতো অ্যানসার। এটা কোথায় আছে বলতো, এই তো আমাদের সি নাম্বারে দেওয়া আছে, লন এক্স এর উপর হোল স্কয়ার, এই যে এখানে, সরি এই ডি নাম্বার আছে আমাদের সঠিক উত্তর। এই বুঝতে পারছো, বললাম না অনেকে তোমরা একটা প্যারা খাবা, প্যারা খাওয়ার দরকার নেই, ওই কি বলতো জাস্ট একটু ক্যালকুলেশন করবে, বুঝে বুঝে একটু ক্যালকুলেশন করলে হয়ে যাবে, জাস্ট একটু চিন্তা করা লাগবে যে কোনটাকে ধরতেছি, দেখবা যে মনে মনে অন্তরীকরণ করার ফলে দেখবা যেটা মিলতেছে। অর্থাৎ আমি যদি লন এক্স স্কয়ারকে একবার যদি অন্তরীকরণ করি দেখো কি পাই বলতো, লন এক্স কে অন্তরীকরণ করলে কি পাই 1/x স্কয়ার, আর কি এক্স আছে, এক্স স্কয়ার অন্তরীকরণ করলে কত পাই 2x, তাহলে দেখো উপরে 2x নিচে কি এক্স স্কয়ার, তো এক্স কাটাতে থাকলো কি বল 2/x ইনটু dx ইকুয়াল টু কি dz। তো আমাদের মান দেওয়া আছে কত বলতো, কোশ্চেন মধ্যে দেওয়া আছে dx ডিভাইড বাই x, তাহলে এর মানটা বের করলাম, dx ডিভাইড বাই x এর মান কত বলতো dz/2, ঠিক আছে। পরের মানটা সাবস্টিটিউট করলাম, সাবস্টিটিউট করলে কত পাই বলতো z বাই কত বল 2 ইনটু dz, z এর অন্তরীকরণ z এর ইন্টিগ্রেশন করলে কি পাই বলতো z স্কয়ার ডিভাইড বাই 2, এই 2 গুণ করলে 4 হয় 1/4 ইনটু z স্কয়ার প্লাস c, আর z স্কয়ার প্লাস c করলাম, z স্কয়ার মান কত বলতো, z স্কয়ার মান আছে ln x হোল স্কয়ার, আর ln x স্কয়ার মানে কি বলতে পারি 2 ইনটু ln x, আবার কি দেওয়া আছে হোল স্কয়ার 2 2 2 এর উপর বড় করলে কত হয় 4 পাই, তাহলে 1/4 ইনটু 4 গুণ করলে কত হয় 1, আর কি ln x x স্কয়ার হোল স্কয়ার বলতে পারি। তো এটা অ্যানসার। তো এই বুঝতে পারছো, দেখো করতে করতে মুখস্থ হয়ে যায়, কিন্তু করতে করতে মুখস্থ হয়ে যায়। ওকে, পরবর্তী ম্যাথে দেখো এই একটা সুন্দর ম্যাথ দেওয়া আছে,
ম্যাথটা কি বলছে দেখো দেখো একটু, এখানে একটু প্লাস হবে, একটু মিস্টেক হয়ে গেছে, এখানে একটু প্লাস হবে, ঠিক আছে। তো দেখো এখানে বলছে 0 থেকে 1, 0 থেকে 1 যদি তুমি একটা কোনো একটা ফাংশনকে যদি ইন্টিগ্রেট করো তাহলে এর মানটা কত আসবে এটা তোমাকে বের করা লাগবে, তাই তো। তো দেখো আমরা প্রথমত এই সকল ম্যাথ কিন্তু আমরা একটু আগে শিখে আসছি, কিন্তু সিকিউ ক্লাসে শিখছিলাম। যদি দেখো যে নিচে এবং উপরের ঘাত সেম থাকে, এক্স এর ঘাত যদি সেম থাকে, তাহলে প্রথম কাজ হচ্ছে কি নিচেরটার মতো উপরেরটাকে সাজাবো। কি বললাম? যদি কখনো দেখো উপরের ঘাত আর নিচের ঘাত সেম থাকে, প্রথম কাজ হচ্ছে নিচেরটার মতো উপরেরটাকে সাজাবো, দেন প্লাস মাইনাস করবো, যা মন চায় বাকি সব কাজ। এতটুকু বোঝা গেছে না? তো ওই কাজটাই করে ফেলি নাও। 0 থেকে 1, তাই তো। তাহলে কি করতে পারি, নিচেরটার মতো উপরেরটাকে সাজাবো, তাহলে 1 x প্লাস 1 না 1 প্লাস x দেওয়া আছে, ওকে 1 প্লাস x। দেখো আমাদের মাইনাস এক্স দেওয়া আসলে মাইনাস এক্স কে মিলাইছি কিন্তু বাট সংখ্যা কি আসে আসুক, আমাদের প্রথম কাজ হচ্ছে এক্স কে মিলাবো, এক্স কে মেলানোর পর সংখ্যা যা আসে আসুক, ওটা আমাদের বিষয় না। তো দেখো তো এখানে এক্স কত নিচ্ছে বলতো, প্লাসে মাইনাসে -1, মাইনাসে প্লাসে মাইনাস এক্স, তো মাইনাস এক্স মিলে গেছে, বাট -1 এক্সট্রা না নাই, দেখে বাদ দাও নাকি +1 নেবে না, এই +1 দেখো মূল ফাংশনে কোনো পরিবর্তন করি না কিন্তু আমরা। তাহলে 1 প্লাস এক্স ইন্টু ডিএক্স, তাহলে 1 যোগ করলে কত হয় বলতো, 2 হয়। 1 যোগ করলে 2, তাহলে এটা আলাদা করে দিলাম, আলাদা ইন্টু ডিএক্স, আবার মাইনাস 1 প্লাস এক্স ডিভাইড বাই 1 প্লাস এক্স। কেন করলাম? এই যে সুবিধা, এই সুবিধা হচ্ছে এটাই। দেখো তো এই ফাংশনটাকে দেখো তো, কোন একটা ফাংশনকে যদি আমরা এভাবে করতাম, আমি দেখা দিচ্ছি সূত্র একটা আছে, সুন্দর সূত্র, এই 2টাকে বাইরে নিয়ে আসো, 1 বাই 1 প্লাস এক্স মাইনাস, এটা কাটা যেতে থাকতেছি কত, শুধু 1 ইন্টু ডিএক্স, তাই তো। দেখো আমরা একটা সুন্দর সূত্র শিখছিলাম, মনে পড়ে কিনা দেখো তো আমাদের, যে কোন একটা ফাংশন যদি হরে কি থাকে, এফ অফ এক্স থাকে, যদি এটা ডিফারেন্সিয়েশন ফর্মের যদি লবে থাকে, তাই না, ইনটু ডিএক্স, তাহলে এর आंसर কি হবে, লন অফ এফ অফ এক্স প্লাস সি। মনে পড়ে কি এরকম সূত্র? অর্থাৎ কোন একটা ফাংশনে যদি হরের ডিফারেন্সিয়েশন ফর্মের যদি লবে থাকে, তাহলে আমরা লিখতে পারি যে आंसर ইকুয়াল, লিখতে পারি যে লন অফ হর। এই কাজটা এখানে করছি। দেখো তো আমি যদি 1 প্লাস এক্স কে যদি একবার ডিফারেন্সিয়েশন করি, তাহলে কি পাবো, তো 1 পাই না। 1 এর ডিফারেন্সিয়েশন 0, এক্স এর ডিফারেন্সিয়েশন কত, সো 1 এর ডিফারেন্সিয়েশন 0, এক্স এর ডিফারেন্সিয়েশন 1, তাহলে 1 শুধু 1 পাই না আমরা। তাহলে এর आंसर কি বলতো, এটার आंसर হচ্ছে আমাদের 2, সামনে নাও, आंसर আসছে লন অফ 1 প্লাস এক্স। ঠিক আছে, লিমিট কত বলতো, লিমিট দেওয়া আছে কত, 0 থেকে 1, এই 0 থেকে 1 দিলাম, মাইনাস এটা লিমিট 0 থেকে 1, 0 থেকে 1, প্রত্যেকটা লিমিট 0 থেকে 1 দেওয়া আছে। এটা কত, 1 এর করলে কত, শুধু x না, তাহলে x দিলাম, আর 1 এর লিমিট কত, 0 থেকে 1। তো এখন লিমিটটা ইউজ করে দাও, 2। লিমিট যদি প্রথমে 1 ইউজ করে দেই, দেখো লন 1 প্লাস 1 কত হয়, 2 হয় না, 1 প্লাস 1, তারপর মাইনাস লন 1 প্লাস 0, ঠিক আছে। আর এদিকে কত আছে বলতো, x এর মান কত বসাইলাম, মাইনাস, দেখো -1, মাইনাসে মাইনাসে প্লাস প্লাস 0, ঠিক আছে, এতটুকু বোঝাই গেছে। তো দেখো তো লন 1 না, এর মান কত, 0 না, আর লন 1 যোগ করলে 2 হয়, তো 2 লন 2, আবার এখানে -1, এই -1, দেখো এই মানটা কিন্তু 0, কিন্তু লন 1 এর মান 0 না, তো 0, তো থাকতেছে কি 2 লন 2 -1, এটা आंसर কোথায় আছে বলতো, এই সি নাম্বার। তো সি নাম্বারটা আছে আমাদের সঠিক উত্তর। এই বুঝতে পারছো? ওকে, আচ্ছা দেখো এই তো সুন্দর একটা ম্যাথ দেওয়া আছে, এটা একদম মানে আমাদের সূত্র, এটা আছে আমাদের একটা সূত্র, এই সূত্রটা আমাদের কিন্তু বইয়ে দেওয়া আছে। তো এগুলো কিন্তু খুব ভালোভাবে মাথায় রাখা লাগবে, একটু 19-20 করলে কিন্তু কাহিনী আছে কিন্তু, ঠিক আছে। তো এটা आंसर কত বলতো, এই সি, ঠিক আছে। তা আমি তোমাদের একটু প্রুফটা দেখাই দেই, একটু মাথায় মনোযোগ সহকারে দেখো। তো এটা কিন্তু অনেকভাবে অনেকজন অনেকভাবে করতে পারে, তবে যেটা একদম ইজি আমি তোমাদের সেটা দেখাই দিচ্ছি। সেটা কি রকম দেখো, দেখো এটা কিন্তু তোমার কিন্তু রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট, কিন্তু রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট, সিকিউ এর জন্য, সিকিউ এর কয় নাম্বার দিবে কিন্তু সিকিউ তে কয়ের জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা আর সেকেক্স, আমি এটা করে দিচ্ছি, তোমার সেকেক্সটা করো বাসায়, সেকেক্স, ঠিক আছে। আচ্ছা নাও, তো এইটা ম্যাথ করার জন্য সুন্দর একটা টেকনিক আছে, যে কোশেক লিখবা, কোশেক এক্স,
কোশেক এক্স লিখছো, তারপর কি করা যায়, কোশেক এক্স ঠিক আছে। তো আমি কি করলাম, আমি সুন্দরভাবে একটা কাজ করছি এখানে, সেই কাজটা হচ্ছে যে আমি লব ও হরকে কোশেক এক্স মাইনাস কট এক্স দ্বারা গুণ করছি। ঠিক আছে, কেন করলাম, কারণ হচ্ছে একটু পরে বুঝতে পারবা, কারণ কি নিচের থেকে দেখো ডিফারেন্সিয়েট করে উপরটা মিলে যাচ্ছে অটোমেটিক্যালি। দেখো কোশেক স্কয়ার, এই দেখো কোশেক, কিন্তু কোশেক গুণ করলে কি হয়, কোশেক স্কয়ার এক্স মাইনাস কোশেক ইনটু কট এক্স, কোশেক এক্স ইনটু কট এক্স ডিভাইড বাই কি বলতো, ডিভাইডেড বাই হচ্ছে বলতো কোশেক এক্স মাইনাস কট এক্স। ওকে, তো এখন দেখো এখানে একটু বোঝার বিষয় আছে, যে দেখো তো এই জিনিসটাকে ডিফারেন্সিয়েট করলে উপরেটা পাই না, অবশ্যই পাই। কিভাবে একটু দেখো, আমরা যদি ডিফারেন্সিয়েশন অফ, যদি আমরা এইটা করতাম যে কোশেক এক্স কে ডিফারেন্সিয়েশন করতাম, তাহলে কি পাইতাম বলতো, মাইনাস কোশেক এক্স ইন্টু কোয়াড এক্স। না মনে পড়ে কি তোমাদের? অবশ্যই কিন্তু মনে পড়া দরকার, কিন্তু ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারে এগুলো কিন্তু আছে। তারপর দেখো, তারপর আমরা কি জানতাম বলতো, ইন্টিগ্রেশন অফ কি বলতো, কোয়াড এক্স কে সমান, যদি কোয়াড এক্স কে তোমার ডিফারেন্সিয়েশন করতাম, কি করতাম, কোয়াড এক্স কে ডিফারেন্সিয়েশন করতাম, তাহলে কি পাইতাম বলতো, কোয়াড এক্স কে ডিফারেন্সিয়েশন করলে বলতো পাইতাম মাইনাস কোশেক স্কয়ার এক্স, তাই তো? ওকে, তো এর সামনে একটা কি দেওয়া আছে, মাইনাস দেওয়া আছে না, তাহলে উভয় দিকে একটা মাইনাস দ্বারা মাইনাস গুণ করলে মাইনাস হচ্ছে কি হবে, প্লাস হবে। তাহলে মাইনাস কোয়াড এক্স কে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো কি পাবো বলতো, প্লাস কোশেক স্কয়ার এক্স। দেখো এই কাজটা হচ্ছে, দেখো তুমি মাইনাস কোয়াড এক্স কে তুমি যদি ডিফারেন্সিয়েশন করো বা অন্তরীকরণ করো, তাহলে এখানে কি পাবো বলতো, প্লাস কোশেক স্কয়ার এক্স। আবার যদি কোশেক এক্স কে তুমি যদি অন্তরীকরণ করো, কি পাবো বলতো, মাইনাস কোশেক এক্স কট এক্স। দেখো আমাদের কিন্তু হরটাকে ডিফারেন্সিয়েশন করলে লবটা পেয়ে যাচ্ছে, তাহলে অ্যান্সার কি বলতো, একটু আগে তো শিখলাম, অ্যান্সার ছিল কি বলতো, আমাদের এরকম যদি হয় যে ইন্টিগ্রেশন অফ এফ প্রাইম অফ এক্স, নিচে কি বলতো এফ অফ এক্স ইন্টু ডিএক্স, তাহলে এর অ্যান্সার কি হবে বলতো, অ্যান্সার হবে লন অফ প্লাস সি। মনে পড়ে তো, এরকম সূত্র একটু আগে শিখলাম আমরা। ওকে, তো আমরা কি লিখতে পারি, লন অফ কোশেক এক্স মাইনাস কি হয় বলতো, কোশেক এক্স মাইনাস কট এক্স, ঠিক আছে, প্লাস সি। তো এখন কি করবা, এখন কোনো কাজ নাই, এখন শুধু তোমার কাজ আছে এটাকে ভেঙে দাও। এটাকে লিখতে পারি কি, 1 বাই সাইন এক্স, এটাকে লিখতে পারি কজ এক্স মাইনাস সাইন এক্স প্লাস সি। ঠিক আছে, তো এরপর কি করা যায় দেখো, এরপর সুন্দর সুন্দর ভাবে ভাঙা যায়। দেখো এই লন, দেখো তো সাইনটাকে আমরা কি লিখতে পারি, সাইন, তাহলে 1 মাইনাস কস এক্স লিখতে পারি না, আর এটাকে কি লিখতে পারি, সাইন এক্স, লসাগু নিচে সাইন এক্স লিখে ফেলো। ওকে, তো এরপর কি করতে পারি দেখো, প্লাস সি। এরপর আমরা কিন্তু এখান থেকে দেখো 1 মাইনাস কস এক্স, এটা সূত্র কি বলতো, এই সূত্র কি ভুলে গেলে তোমরা এখন? এই দেখো তো আমরা একটু আগে শিখলাম না, 1 মাইনাস কস এক্স সমান কি বলতে পারি, এটা না, 1 মাইনাস কস 2 এক্স সমান কি বলতে পারতাম, 2 সাইন স্কয়ার এক্স বাই 2 না, 2 সাইন স্কয়ার এক্স, মানে এখানে যদি 2 এক্স থাকে তাহলে এখানে কি হবে এক্স, আর এখানে যদি এক্স থাকে তাহলে এখানে কি হবে বলতো, এক্স বাই 2 হবে। তাহলে এই কাজটা এখানে করতেছি আমরা। দেখো 1 মাইনাস কস 2 এক্স কে ধরো এটাকে, তাহলে লন অফ কি লিখতে পারি বলতো, 2 সাইন স্কয়ার, এখানে যেহেতু এক্স লিখে হবে এক্স বাই 2 হবে। ওকে, ডিভাইড বাই, দেখো তো আবার সাইন এক্স কি লিখতে পারি আমরা বলতো, দেখো তো এরকম সূত্র শিখছিলাম না আমরা, সাইন 2 এক্স সমান কি বলতে পারতাম, 2 সাইন এক্স ইনটু কস এক্স, তাই না? তাহলে অর্থাৎ এখানে যদি 2 এক্স থাকে তাহলে এখানে কি তার অর্ধেক হয়ে যাচ্ছে, তাই তো? এই দেখো এখানে তো আছে এক্স, তাহলে এখানে কি হয় বলতো, 2 সাইন এক্স বাই 2 ইনটু কস এক্স বাই 2। ওকে, মিলে গেছে কিন্তু এখন দেখো আমাদের অ্যান্সার কিন্তু শেষ। এই টু বাদ, এখানে দুইটা ছিল, এখানে দুইটা, এখানে একটা, একটা আর দুইটা কিন্তু বাদ, থাকতেছে কি বলতো, শুধু থাকতেছে আমাদের লন অফ সাইন এক্স বাই 2 ডিভাইড বাই কস এক্স বাই 2 প্লাস সি। এটা সমান কি লিখতে পারি, লন অফ ট্যান এক্স বাই 2 প্লাস সি। ঠিক আছে, তো এটা আছে আমাদের অ্যান্সার, কিন্তু এই যে অ্যান্সার মিলে গেছে।
দেখছো অনেক ইজি, কিন্তু অনেক ইজি, বাট তোমাদের পরীক্ষায় সিকিউতে মাঝে মধ্যে দিয়ে দিতে পারে, দেয়, এবং তুমি কোশ্চেন গুলো অ্যানালাইসিস করো, দেখো যে এখান থেকে কোশ্চেন দিছে। মাঝে মধ্যে বিভিন্ন ভার্সিটি দিয়ে দেয়, ঠিক আছে। ওকে, এই যে একটা সুন্দর ম্যাথ, দেখো কি বলছে, দেখো এটা কিন্তু আমরা একদম চোখের পলকে করতে পারি, 1 সেকেন্ডও লাগবে না, ঠিক আছে। যারা সালাদ তারা ধরতে পারছে, দেখো আমরা আগে এইরকম যে লব এবং হর দেখি কোন একটা ফাংশন যদি পি বা কিউ মানে দুইটা ফাংশন গুণ আকারে বা দুইটা ফাংশন ভাগ আকারে থাকে, তুমি আগে লক্ষ্য করবা যে দেখবো যে একটাকে ডিফারেন্স করলে অপরটা পেয়ে যাচ্ছে কিনা, ঠিক আছে। দেখো আমি যদি এই জিনিসটাকে দেখো যদি লব আর হরে থাকে, আমার প্রথম মাথায় চিন্তা আসবে যে কোনো একটাকে ধরবো, কোনো একটাকে ধরলে দেখি অপর ফাংশনটা মেলে কিনা। তো আমি দেখতেছি যে এই ফাংশনটাকে ধরলে আমার অপর ফাংশনটাকে মিলে যায়। দেখো ধরি, মাথার মধ্যে এসব চিন্তা আসতে হবে, কিন্তু আগে বলতেছি কিন্তু 1 + e⁻θ = z ধরলাম। দেখো আমি যদি এটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে কি হয়, দেখো তো এটা 1 এর করলে 0, আর এটা করলে e⁻θ * dθ = z এর করলে 1, যেহেতু z এর সাপেক্ষে তো সেজন্য dz, তাহলে dz = কি বলতে পারি e⁻θ * dθ। দেখো এই জিনিসটাকে উপরে আছে, অবশ্যই কিন্তু আছে, তাহলে আমাদের অ্যানসার কি হবে বলতো, এই জিনিসটা উপরে আছে, তাহলে কি বলতে পারি বলতো, নিচেরটাকে এটাকে তো তুমি f অফ x কত ধরো f অফ x, তাহলে এই পুরো টার্মটা কি বলতো, এই পুরো টার্মটা হচ্ছে তোমার f প্রাইম x না, f প্রাইম x। তাহলে অ্যানসার কি বলতো, নিচেরটাকে ডিফারেন্সিয়েট করে নিচেরটাকে ডিফারেন্সিয়েট করার পর যদি উপরেরটা মিলে যায়, তাহলে অ্যানসার কি বলতো ln অফ নিচেরটা, ln অফ কি বলতো নিচেরটা বলতো f অফ x না, তাহলে f অফ x প্লাস c, তাহলে অ্যানসার কত বলতো ln অফ f অফ x এর মান কত বলতো 1 + e⁻θ প্লাস c। এটা কোথায় আছে বলতো, এটা আছে আমাদের এই তো ln অফ, এই যে এই নাম্বারটা আছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। তো মোটামুটি কিন্তু আমাদের এই যে ইন্টিগ্রেশন চ্যাপ্টারে যে সকল এমসিকিউ পরীক্ষা আসার মতো মোটামুটি আমরা শেষ করছি। তো ভালোভাবে পড়াশোনা করবা। তো ভাইরা তোমাদের জন্য এই দেখো রাত এখন বাজে মনে করো তোমার 4:14 বাজে, কিন্তু দেখো আমরা কিন্তু সারা রাত শুট করতেছি তোমাদের জন্য কিন্তু, ঠিক আছে। একটু আগে দেখো রাজ্জাক ভাইয়া শুট করলো, আমি শুট করতেছি, আরো সারা রাত শুট করবো, কালকে সকাল পর্যন্ত শুট করবো। তোমার জন্য অনেক কষ্ট করতেছি, তোমার জন্য অনেক অনেক দোয়া থাকবে, তোমার ভালো কিছু করো, আমার তোমার ভালো কিছু করো। তো ভালোভাবে পড়াশোনা অবশ্যই করবা, কিন্তু জীবনটা কিন্তু অনেক কঠিন, এই সময় এই টাইমটা একটু কষ্ট করে কাজে লাগাবা। কখনো নিজেকে হতাশার মধ্যে রাখবা না, নিজেকে ছোট করে ক্রিটিসাইজ করবা না, অলওয়েজ কি নিজের অ্যাম্বিশন বা নিজের যে ইচ্ছাটাকে একটু বড় করে দেখবা, এবং নিজে যতটুকু পারো নিজের শরীরটাকে একটু আরাম থেকে দূরে রাখবা। এই তো ঈদে যাচ্ছে, ঈদে কিন্তু 2-1 দিন সময় নষ্ট হবে, হোক ভাই 2-1 দিন, ডাজেন্ট ম্যাটার। ঈদ ঈদ মানে কি আনন্দ খুশি, তুমি উৎসব করবা, এটা স্বাভাবিক, করো 2-1 দিন, বাট বাকি দিনগুলো একটু প্রপার ওয়েতে কাজে লাগাইও, ঠিক আছে। আর বেশি দিন টাইম কিন্তু নাই তোমাদের, কিন্তু আর মাত্র কয়েকটা দিন। তো এই কয়েকটা দিন খুব সুন্দরভাবে পড়াশোনা করবা, ঠিক আছে। তো তোমাদের জন্য অনেক অনেক দোয়া থাকবে। আবার নতুন কোনো ক্লাসে দেখা হবে তোমাদের সাথে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, ভালো থাকো। ঠিক আছে, টেক কেয়ার।